হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার হবে। তো এখানে কিন্তু ম্যাচটি কিন্তু দুই টিমের জন্যই খুবই ইম্পর্টেন্ট। মাঠের গড় কত রান হতে পারে, কোন দল এগিয়ে, হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি ম্যাচ কেমন গেলে, সব কিছু কিন্তু এই ভিডিওতে পুরো ভালো একটা অ্যানালাইসিস কিন্তু আমরা করে দিব। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচ সম্পর্কে ধারণা একটা ভালো পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন কী হতে পারে এই ম্যাচটার মধ্যে, এবং সেই অনুযায়ী খেলে কিন্তু এই ম্যাচ থেকে ভালো প্রফিট কিন্তু ইজিলি করে নিতে পারবেন। দুবাই স্টেডিয়ামে কিন্তু আজকের ম্যাচটি হবে। আর এই মাঠে কিন্তু এবার হচ্ছে যে আপনার টোটালি যদি দেখি এশিয়া কাপে 5টা ম্যাচ হয়েছে, 5টা ম্যাচের মধ্যে 2টা ফার্স্ট ব্যাট আর 3টা সেকেন্ড ব্যাট উইন করেছে। আর এবার কিন্তু এই মাঠে তেমন রান দেখা যায় নাই, সবগুলোই কিন্তু মোটামুটি একটা রান কিন্তু দেখা গেছে। হাই স্কোরিং একটা ম্যাচও আমরা দেখতে পারি নাই। তো এখানে যদি আমরা দেখি রিসেন্টলি একটা ম্যাচে এখানে 146, তার আগে ম্যাচটার মধ্যে 149, তার আগে ম্যাচটার মধ্যে 127 রান হয়েছে। তো এই মাঠের রানটা যেটা সেটা কিন্তু খুবই কমের দিকে এবং রান কিন্তু বেশি রান হচ্ছে না, লো স্কোরিংয়ে বেশি দেখা যাচ্ছে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই মাঠে কিন্তু আপনার সেকেন্ড ব্যাটের যে উইনচার্সটা সেটা বেশি, যারা টস উইন করবে তারা চাইবে এখানে বল নিতে, এটাই ভালো সিদ্ধান্ত হবে। আর রানটা যেটা সেটা কিন্তু এখানে আহামরি যে বড় স্কোরগুলো সেগুলো কিন্তু হয় না, মোটামুটি একটা স্টেবল একটা কিন্তু রান দেখতে পারবেন। এখানে বাংলাদেশ ব্যাটিং করলে রানটা একটু কম হবে, শ্রীলঙ্কা ব্যাটিং করলে রানটা বাংলাদেশের তুলনায় কিন্তু একটু বেশি হবে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু আপনার ফেস বোলারের চাহিদা বেশি। এই মাঠে কিন্তু আপনার স্পিন বোলার 61টা উইকেট নিয়েছে টোটাল, এবং হচ্ছে ফেস বোলার কিন্তু এখানে 65টা উইকেট নিয়েছে। তো বুঝতেই পারতেছেন এখানে ফেস বোলারের চাহিদা বেশি, ফেস বোলার কিন্তু বেশি উইকেট নিয়ে থাকে। এই ম্যাচের মধ্যে যে টিমের ভালো মানের ফেস ইউনিট ভালো থাকবে, ফেস লাইন আপ, তো তারা কিন্তু এই ম্যাচে কিন্তু ভালো করবে, তাদের উইন চান্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে বেড়ে যাবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে দুবাই মাঠে কিন্তু এবার রানটা কিন্তু নিচের দিকেই থাকতেছে, এবং হচ্ছে সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি, আর ফেস বোলারের চাহিদাটা কিন্তু এই মাঠে আপনি বেশি দেখতে পারবেন। আজকের এই ম্যাচের টিম রেট এবং সাজেশন দিকে গেলে আমরা দেখতে পারবো টিম রেটটা কিন্তু অনেকটাই উপরে থাকবে। এখানে আপনি বাংলাদেশের পক্ষে যদি খেলেন লোকাল বা অনলাইনে, এখানে 2200 থেকে 2300 টাকা পেয়ে যাবেন, এবং শ্রীলঙ্কা খেললে আপনার 2200 থেকে 2300 টাকা লাগতে পারে শ্রীলঙ্কা খেললে। আর রানটা যেটা সেটা 6 ওভারে আমার কাছে মনে হয় রানটা আপনারা যদি বাংলাদেশ আগে ব্যাট করে, এখানে কিন্তু প্রথম অবস্থায় যে টার্গেটটা দিবে সেটা না মেরে যখন দেখবেন যে যেই টার্গেটটা দিয়ে নামাচ্ছে সেটা থেকে 2 বা 3 রান নিচে নেমে চলে আসছে, তখন এটা হবে মেরে দিবেন এবং হচ্ছে রানটা কিন্তু হয়ে যাবে আশা করা যায়। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে টার্গেটটা একটু উপর দিয়ে নামাবে, প্রথমে না মেরে একটু ওয়েট করবেন, 43-44-এ আসলে মেরে দিবেন। আর টোটালি টার্গেটটা বাংলাদেশ আগে ব্যাট করলে যে টার্গেটটা দিয়ে নামাবে সেটার সাথে সাথেই হবে মেরে দিতে পারেন, কারণ বাংলাদেশকে কিন্তু তেমন বড় একটা টার্গেট দিবে না। আর বেশি যদি আপনি উইন চান্স বাড়াতে চান তাহলে একটু ওয়েট করবেন, টার্গেটটা যে টার্গেটটা দিয়ে নামাবে শুরুতে তার থেকে 10টা রান বা 15টা রান নিচে নামলে ওই টার্গেটটা মারলে আপনার উইন চান্সটা বেশি থাকবে। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে এখানে আপনি যে টার্গেটটা দিয়ে নামাবে তার থেকে যদি 10 রান বা 15 রান বেশি উঠে যায় উপরে, তখন এটা আন্ডার মেরে দিতে পারেন, হবে না মারবেন। আর টসটি আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে। তো আমি কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিক এভাবেই খেলবো, আপনি কিন্তু চাইলে আমার সাজেশন অনুযায়ী খেলতে পারেন, সম্পূর্ণটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে আমি আমার সাজেশনটা দিলাম, আপনার সাথে আমার মত যদি মিলে যায় তাহলে আপনি চাইলে খেলতে পারেন। রিসেন্টলি যদি এখানে দুই টিমের ফর্মটা দেখতে পারবো এবার এশিয়া কাপে বাংলাদেশের যে ফর্মটা সেটা কিন্তু আমরা ভালোই দেখতে পেরেছি। 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, একটা ম্যাচ হেরেছে, তাও আবার শ্রীলঙ্কার সাথে। তো শ্রীলঙ্কা কিন্তু এবার এশিয়া কাপে কিন্তু তাদের ভালো ফর্ম চলতেছে, 3টা ম্যাচের মধ্যে তারা 3টে উইন করেছে। এখানে কিন্তু বাংলাদেশের থেকে তাদের যে রিসেন্টলি যে আপনার ম্যাচগুলো সেই হিসাবে কিন্তু তারা অনেকটাই এগিয়ে থাকতেছে। আর বিশেষ করে তারা রিসেন্টলি ম্যাচটা এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছে অনেকটাই বড়সড় ব্যবধানে। তো অবশ্যই যদি আমরা দেখি বাংলাদেশকে এখানে পাত্তাই দেয় নাই প্রথম ম্যাচটা এবার এশিয়া কাপে দুই টিমের মধ্যে যখন হয়েছিল। তো অবশ্যই বাংলাদেশ চাইবে এই ম্যাচটা দিয়ে রিভেঞ্জ নিতে। তো এগিয়ে যদি রাখা হয় রিসেন্টলি ফর্ম অনুসারে শ্রীলঙ্কা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়, আর এই ম্যাচের মধ্যেও তাদের দাপটটা বেশি থাকবে। তার পাশাপাশি এখানে যদি আমরা টি20 ইতিহাসটা দেখি দুই টিমের মধ্যে, তাহলে দেখতে পারবো 21টি ম্যাচ হয়েছে হেড টু হেড রেকর্ডে দুই টিমের ইতিহাসে ইন্টারন্যাশনালি, এবং 21টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 8টি, শ্রীলঙ্কা 13টি উইন করেছে। তো শ্রীলঙ্কা এতটা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও কিন্তু বাংলাদেশের যে রেকর্ডটা সেটা কিন্তু খারাপ না, খুবই ভালো। 21টা ম্যাচের মধ্যে এখানে 8টা উইন করেছে আর 13টা শ্রীলঙ্কা। তো আপনারা মোটামুটি ভালো একটা ম্যাচ দেখতে পারবেন, তবে পাল্লাটা বেশি কিন্তু শ্রীলঙ্কার পক্ষে ভারী থাকবে, পাবলিকের ডিমান্ড সব কিছুই। এখানে যদি আমরা দুই টিমের উইন চান্সের দিকে যাই, পাবলিকের ডিমান্ড দেখতে পারবো পাবলিকের পুরো ডিমান্ড নেটের রেট সম্পূর্ণ কিন্তু শ্রীলঙ্কার পক্ষে 75% এবং বাংলাদেশের পক্ষে 35%। তবে হেড টু হেড রেকর্ড এবং বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যেই হচ্ছে রিসেন্টলি সিরিজটা গেল সেই
সেই হিসাব করলে কিন্তু এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ ভালো একটা দল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলে থাকে, উইন চান্সটা তাদের কিন্তু ভালোই এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আপনি যদি দেখেন তাদের ঘরের মাঠে শ্রীলঙ্কা কিন্তু সিরিজটা হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে কিছুদিন আগেরই কথা। তো বাংলাদেশের যে ফর্মটা টি-20 সেটা কিন্তু আমরা ভালো দেখতে পারতেছি। তো অবশ্যই ভালো একটা লড়াই কিন্তু আশা করাই যাই হবে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সাপোর্ট করব এবং দোয়া করব যাতে তারা উইন করতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর এখানে ভয়ের কিছু নেই, অবশ্যই বাংলাদেশ কিন্তু চাইলেই এটা উইন করতে পারে। এখানে ভালো ব্যাটিং বোলিং করে কিন্তু ম্যাচটাকে তাদের নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তো অবশ্যই সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, সকলে মিলে ভালো করলে বাংলাদেশ কিন্তু ইজিলি উইন করতে পারবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।